সলাত আদায় করতে হবে, সলাত ফরজ। সূচনাতে বুঝেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাত আছে তো বাকি ইবাদত আছে, সলাত নেই তো কোনো ইবাদত নেই। পরে বুঝছিলাম যে সলাত ফরজ, আদায় করতেই হবে। মানে জি, অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করতে হবে। মাটিও নেই, পানিও নেই, মাটিও নেই, এমনিতেই সলাত আদায় করতে হবে। কাপড় পরে সলাত আদায় করতে হয়, তো কাপড় নেই, পবিত্র কাপড় নেই, তো অপবিত্র কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই পড়তে হবে। বলছে যে পবিত্র অপবিত্র কিছুই নেই, উলঙ্গ অবস্থায় আছে। নদী পার হচ্ছিল, নৌকা ডুবে গেছে, সাঁতার দিয়ে পার হয়েছে, কাপড় খুলে গেছে, নগ্ন অবস্থায় আছে, সলাতের টাইম হয়ে গেছে, বলে উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে। সলাত আদায় করতেই হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, একবারে আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময়ে সলাত আদায় করতে হবে। ওই অবস্থাতে গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, গাড়িতে সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওই সময়তেই সলাত আদায় করতে হবে। এই ব্যতিক্রম ইবাদত, এমন শক্ত ইবাদত আর কোন ইবাদত এরকম নেই। হজ ফরজ হয়েছে, হ্যাঁ এবছর যান না, সামনে বছর যান তো হলো। সিয়াম পালন করতে হবে, তো আপনি অসুস্থ হলে ভালো হবেন তখন করিয়েন। আর এক অবাক ইবাদত, আপনি অসুখে আছেন না, বিসুখে আছেন না, ভালো না মন্দ না, পানির উপরে না মাটির উপরে না, আকাশে না, কোথায় আছেন কোনো হিসাবই নাই। আপনার কাপড় পবিত্র তো না অপবিত্র, আপনার পরনে কাপড় আছে কি না কোনো হিসাবই নাই। মানে সময় হলে পড়তেই হবে, এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নেই, সেটা আকাশে হোক আর পানিতে হোক আর মাটিতে হোক, যেখানে হোক না কেন, সময় হলে তাকে সলাত আদায় করতেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তাকে সলাত আদায় করতে হবে না। ভিন্ন ধরনের ইবাদত, মানুষের কোনো অসুবিধাই বুঝে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৌরাউদালাকুম বিসসালাত ওয়া আবনা সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, অদরিবহুম আলাইহিম আবনা আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না ছেলে, তখনও তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা, এ কথা সত্য নয়। এমন কাপুরুষ ঘৃণিত মানুষকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপ বলি না, ওটা ওর চাচা, ওটা ওর চাচা না হলে ওটা সৎ বাপ। একটা ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, তখনও ছেলে সালাত আদায় করে না, তখনও সেটা বাপ, এই কথা মিথ্যা। এটা ওর বাপ নয়, এটা হলো সৎ বাপ, না হলে এটা তার চাচা, এটাই ঠিক। এটা ওর বাপ, এখানে কেউ প্রমাণ করতে পারবে না, উপস্থিত আর এই গ্রাম কেন, পৃথিবীর কোনো মানুষ আমার সামনে প্রমাণ করতে পারবে না যেটা তার বাপ। আপনি তো বহুদূরের কথা, সিরাজগঞ্জ তো হিসেবই রাখি না আমি। সিরাজগঞ্জের দান করা দেখলে আমি অবাক হই। সেদিন ইসলাম বরদুল নাকি একটা জায়গার নাম, মানুষ টাকা দিতে লাগলো, বুঝলাম না। আরে কমই মাদ্রাসা হলে এরকম টাকা দেয়, সে একটা কথা, একটা কবরস্থান বানাচ্ছে, কবে থেকে বানিয়েছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, 10,000 5,000, মানুষ পাগল হয়ে গেল নাকি গো। আমি এদেশে কত বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। তারপরে আমি এরকম দান কোনো দিন দেখিনি, আজকেও দেখছি। কি করবেন টাকা আমি কিছু জানি না, কি ব্যাপার, ঘটনা যে কি। সিরাজগঞ্জে কোনো মাদ্রাসা নাই আমার জানা অনুযায়ী, এমন কোনো লোক বুকে হাত দিয়ে বলতে পারে না সিরাজগঞ্জে একটা বড় প্রতিষ্ঠান আছে যেখানে 100 হাজার ছাত্র আছে। জামিয়া সালাফিয়ায় 4,000 ছেলে মেয়ে আছে।
300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে। দান আমি করতেই বলছি, কিন্তু এই টাকা কি করবেন তা আমি নিজেও জানি না। সেদিনও বলছিলাম বরদলের লোক, আচ্ছা আপনারা এই টাকা কি করবেন? যারা টাকা আদায় করছে তারাও বিপদে, যারা টাকা দিচ্ছে তারাও বিপদে। ও টাকা নিয়ে কি করবে? কবরস্থান তো গোরস্থান তো করাই আছে। বলছে একটু প্রাচীর ঘেরতে আছে। আমি বললাম যে প্রাচীরটা আমি করে দেবো, টাকা থাকা আদায় করিয়ে নিন। দিয়ে বন্ধ করছি, মানে বন্ধই করা যায় না। স্টেজে উঠে বসে আছে, আমি অবাক হয়ে গেলাম। তাই আমি বললাম যে টাকা বন্ধ করেন, প্রাচীর যেটুকু বাকি আছে আমি করে দেব। তখন বন্ধ করে। এখন নাম শুনেছেন কিনা এরকম গ্রামের? হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত, আদায় করতেই হবে, এমন কোনো পরিস্থিতি নেই যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, অতীব সংক্ষিপ্ত সময়ে বুঝলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এখন বুঝি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। তার একটা হলো তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই হবে, পিটিয়ে বলাবো। তার একটা হলো সালাত আদায় করতেই হবে, সালাত আদায় না করলে তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। যার কারণে অত্র হাদিসের বিবরণে অতীতের বিদ্বান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে আদায় করাতে হবে। এটা হলো তার অপরাধের ফলাফল। সালাত আদায় করলো না কেন? সরকারিভাবে বন্দি করো, জেলে দাও, পিটাও, যখনও বলবে এখন থেকে সালাত আদায় করব তাকে ছেড়ে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, না না, তাকে হত্যা করতে হবে। সালাত আদায় করেনি, ওকে হত্যা করে দাও। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করলো না, যে সে কাফের হয়ে গেছে, হেতুই তাদের বৈবাহিক সাংসারিক জীবন আর নেই। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, এখন বিবাহ কেটে গেছে। টাকা লাগে না, তালাকনামা লিখা লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাগজ কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। কেন? সালাত আদায় করেনি, সেই জন্য তো অমুসলিম হয়ে গেছে। তো স্বামী এখন মুসলিম, স্ত্রী এখন অমুসলিম, তো অমুসলিম আর মুসলিম হলে তো বিবাহ থাকবে না, তো এই জন্য বিবাহ কেটে গেছে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন, এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না। এই বাচ্চা, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে উঠে হেঁটে গেল, আপনি কিছু বললেন না তাকে? আপনাকে এটা আটকাতে হবে কিছুক্ষণের জন্য। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি পরিবেশ স্বাভাবিক দেখবেন না, এবং দয়া করে আমি যখন কথা বলবো তখন আপনি কোনো প্রয়োজনীয় কাজ করবেন না, এটা আমি দেখতে চাই না। আমি কথা বলবো আর আপনি বাদাম খাবেন, আপনার মতো কাজ করবেন, এত ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, 32 বছরে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে নিয়ে কথা বলিনি, 32 বছরে আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। এসব পাতা আমার নয়, আমি ওইসব পাতা পড়ি না। 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি,
মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। কে যদি বেশি প্রমাণ করতে পারে তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। খুব শক্ত অবস্থানে থেকে দিন পুরোর চেষ্টা চালাচ্ছি, তবে পৃথিবীর চলমান গতির সাথে আমিও মিশে আছি। কিভাবে মিশে আছেন আপনি? চলমান সিজনাল বস, শীতের দিনে মানুষ বক্তব্য দেয়, তো সবাই যায়, আমিও যাচ্ছি। কিভাবে মিশে আছেন আপনি? বক্তব্য যেখানে হয় সেখানে জিনিসপাতি বিক্রি হয়, গান বাজনা চলে, পুতুল বিক্রি হয়, জিলাপি বিক্রি হয়, আরো কত কি হয়। তো জনগণ আছে, আমিও আছি, তাহলে আমি সমাজের সাথে মিশে আছি। তারপর মৌলানা সাহেবের জন্য খুব ভালো খাওয়ার ব্যবস্থা করে, একটু 19-20 হলে মৌলানা সাহেব মন খুব খারাপ করে, আমি তাদের সাথে আছি। তারপর টাকা দেওয়া হয়, কমলে মন খারাপ করে, বলে লাঠি ফাইল করব, আরো কত কি, তা আমি তাদের সাথে আছি। আমি না বললেও ওদের সাথে তো চলছি ফিরছি। আমি জানি না বিচারের মাঠে আমার কি হবে, তবে আমার সন্দেহ হয় যে বিচারের মাঠে ভালোভাবে পাশ করতে পারবে এমনটা আমার মনে হয় না। তবে আমার অন্তরে যেটা ধাক্কা খায় সেটা আবার আমি সান্ত্বনা দিতে পারি যে আমার কথা শুনে মানুষ যে আমল করে এইটাতে আমি বিশ্বাসী, ওই আমলের কারণে ও জানে কি পেয়েছে আমিও পাবো, ওইটা দিয়ে যদি পার হতে পারি। পরিস্থিতির সাথে আমি ভেসে আছি, যদিও পরিস্থিতিকে আমি ঠেকানোর চেষ্টা করেছি। আমি মুখে বলতে এবং কলমে লিখতে কম করিনি। তারপরে আমার সন্দেহের অভাব নেই যে বিচারের মাঠে টিকা যাবে কিভাবে, তা আমার ভালোভাবে বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইদুর মাই ফলবি, বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছি না। সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আর বলেন বিচারের মাঠে আল্লাহ আমাকে এককভাবে বলবেন সালমান শেতা, মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব। বলেন মাথা উঠান, বলেন আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় মানুষ বলছেন বিচারের মাঠে আমার সাথে যে কিরূপ আচরণ হবে তা আমি বলতে পারছি না। যেভাবে দিন প্রচার করলাম, জাতিকে দিনের ব্যাপারে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দৃঢ়তা খুব কাজ করে, সরিষা সম পরিমাণ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। অহেতুক অপ্রয়োজনে মিথ্যা হাদিস জাতির সামনে পেশ করিনি। প্রায় এদেশের মাটিতে 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, প্রায় 3 লক্ষ। আমার ভাষায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমি এই 10,000 হাদিস চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব। মানুষের বানানো হাদিস, ধর্ম চলছে এভাবে। ফাজাইল আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তাহলে 60,000 বছর বয়স হতে হবে, নাহলে 60,000 বার হজ করতে যাবেন কিভাবে? ওই বই লেখা আছে এমন ভাবে জিকির করতে হবে মানুষ যেন বলে পাগল। তো পাগল হয়ে গেল, ও কি বলছে, ও কি বুঝবে? আল্লাহ নবী বলছেন যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব লাগে তাহলে সালাত আদায় করিও না। কেন? তন্দ্রা তন্দ্রা ভাব লাগলে তুমি যে কি বলছো তুমি তো বুঝতে পারো না, তাহলে ঘুমিয়ে যাও। যখন তোমার শরীরটা ঠিক হবে তখন তুমি সালাত আদায় করিও। বলছি এমন জিকির করো মানুষে যেন বলে পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই কবরটা বলে আরশের চেয়ে দামি। মানে একেবারে যে উল্টা কথা। কেমনে এভাবে ধর্মের কথা হয়? এরকম কথা যখন আমি দেখি, আপনি বক্তা শ্রোতার পরিচয় বইয়ে দেখেন 40টা না কতটি হাদিস জাল দেওয়া আছে। তার মধ্যে আপনারা যে ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়ে মুখস্থ করেছিলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের রং, এটা মিথ্যা কথা। উতলুল ইলম ওয়াল কানাবি, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তো বোঝানো মিথ্যা কথা। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, এগুলো মিথ্যা কথা। বুড়ি রাস্তায়, বুড়ির নবীর যে রাস্তায় হাঁটতেন বুড়ি, সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নাই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে।
বুড়িকে দেখতে গেলেন, বুড়ি ঠিকই অসুস্থ, বুড়ির পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যা কথা। আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা এতিম ছেলে কাঁদে। ও ছেলে তুমি কাঁদো কেন? আমি এতিম। তা আল্লাহ রসুল তাকে কোলে নিয়ে বলেন আমি এতিম ছিলাম। কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা ছেলেকে নতুন পোশাক পরালো, ছেলে খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ভিক্ষাই জুটে না, আবার নতুন পোশাক মানে কত বুখারী মুসলিমের আপনি হাদিস শুনবেন ভিক্ষাই নাই বাড়িতে, ভিক্ষাই নাই। ফকিরকে একটা খেজুর দিবে, তার কোনো ভিক্ষা নেই। পানির ব্যবস্থা, একটা খাওয়ার ব্যবস্থা করবে, পুরো বাড়ি তল্লাশি চালাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক টুকরা খাওয়ার মানুষকে দিতে পারবেন, মেহমানকে কোনো পথ ছিল না, মেহমান ফিরিয়ে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। সেখানে ওই কথা, ওই ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে, একবারে নগদ মিথ্যা কথা। কত মিথ্যা আছে। মৌলানা সাহেবের বক্তব্য শুনলে আমাকে অবাক হতে হয়। তখন মনে হয় এগুলো মনে হয় পুঁথির গান, এগুলো পুঁথির বইয়ের গান। কি ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন সেই দিনের 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কাঁদবেন কি করে? এটা হয় কি করে? ঠিক এইসব পুঁথির বইয়ের গান, এগুলো পুঁথির বইয়ের বক্তব্য, এগুলো বক্তব্য নয়। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিন। 6 মাসের রাস্তা। আমার এক চাচাতো চাচা এগুলো পড়তো। এগুলো হলো বক্তব্য। জাতিকে বলে গেলাম মিথ্যা ধর্ম আছে, তবে জাতির পূর্ণ উপকার করতে পারিনি দীর্ঘ 32 বছরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় না করলে তার সাথে জিহাদ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বানগণ বলছেন ও কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনারা কি বলছেন? আমরা বলছি এমত অবস্থায় স্বামী মহাপাপী, এমত অবস্থায় স্ত্রী মহাপাপী। সামাজিকভাবে জোর করে বাধ্য করে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। আরবে বিদ্বানগণ আরো এক ধাপ আগিয়ে বলেছে যে এই লোকটা যদি মারা যায় তাহলে একে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, একে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথাও লেখা আছে। তো যারা সালাত আদায় করে না তাদের অবস্থায় এখন আমাদের অবস্থা, যারা আমরা সামনে বসে আছি, আমরা এখানে শতকরা 20-25 জন পড়ি, 10 জন পড়ি, বাকি এমনি আছি। আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে, কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি। সারা দিন খেপে আছে না, তো দাঁত ভেঙে দেবো, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি, তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেপে আছে। কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি শিখে আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ। এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল? সকালে 20 টাকা ছিল। একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই 1 মাস যাবত তোকে বলছে তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর। এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বুঝেছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, ও বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে।
যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে, রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আনলে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো। সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যে আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতেমা মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাক্তা সাইতা, যেমানের কাপড় পরো বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবা না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। ওটা হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা? আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে খায়, গরু ছাগল, কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো, খারাপ লাগলে আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকানোর নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, এটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়। মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয়, এই যে এখন আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার স্ত্রীও আছে, আপনার পাশে বসে আছে, যে পিছনে, একবারে মেয়ে ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল, মাথায় কাপড় নাই, এমনিতে আছে।
আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট সবাই দেখতে পায়, আপনি একটা কা পুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি পুরুষই নন। আপনি নিজে পরিবারটাকে কবর দিয়েছেন, জাহান্নামের পথ খুলে ধরেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনা যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি। আমি কিভাবে? কেন আপনি তো কিভাবে? আল্লাহ রাসূল বলছেন না, দায়ুস আলী যিকরি আলাইল খাবাসা, দায়ুস জাহান্নামে যাবে যার বাড়িতে বেহায়াই আছে। যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস, যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুস। এখন আপনি কিনা আপনি দেখেন, আমি তো এই কথা বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি অনুবাদক, আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি। তবে আমি মানুষ, আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে। যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব, যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে। তবে 32 বছরে এরকম কোনোদিন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে সুনিশ্চিত। ঠিক মতন করে না, এজন্য জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই ঠিক ঠিক সালাত আদায় করলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সালাত তার জন্য দলিল হবে না, বিচারের মাঠে তার জন্য আলো হবে না, বিচারের মাঠে সালাত তার কোনো উপকার করতে পারবে না। বাল ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা কারুন ফিরআউন হামান, বরং সালাত আদায় করার পরেও সে বিচারের মাঠে হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। আল্লাহ নবী উল্লেখ করছেন, পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার মধ্যে একজন, যারা আল্লাহকে অস্বীকার করেছে